১৪ বছর পর আবারও ফিরে এলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। তবে আসন্ন জাতীয় নির্বাচনে এর বাস্তবায়ন সম্ভব নয় বলে জানিয়েছেন আইনজীবীরা। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। মূলত ক্ষমতাসীন দলের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এমন বিশ্বাস থেকে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে তত্ত্বাবধায়ক সরকার বা কেয়ারটেকার সরকার ধারণার জন্ম হয়েছে। ১৯৯৬ সালে আওয়ামী লীগের নেতৃত্বে বিরোধী দলগুলোর তীব্র আন্দোলনের মুখে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সাংবিধানিক রূপ দেয়া হয়। এই ব্যবস্থায় ১৯৯৬, ২০০১, ২০০৮ সালে তুলনামূলকভাবে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। ২০১১ সালে আওয়ামী লীগ সরকার সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে। এর পরের নির্বাচনগুলো দলীয় সরকারের অধীনে নানাভাবে বিতর্কিত হয়েছে। তবে আবারও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার মধ্য দিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে বাংলাদেশের রাজনীতিতে যে বিতর্ক রয়েছে তার সমাধান হবে বলে অনেকে আশা প্রকাশ করছেন।